মাত্র চতুর্থ পিরিয়ড শেষ হলো, অর্থাৎ টিফিন শুরু হলো। তিনি বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষক। ছোট থেকেই ক্ষীণ দৃষ্টি, তবে জীবনের সব বাধা প্রতিবন্ধকতাকে ছাড়িয়ে আজ তিনি সমাজের কাছে প্রতিষ্ঠিত। তবে তিনি লক্ষ্য করেছেন, যারা স্কুলে ঘণ্টা বাজানোর কাজ করেন তাদেরকে অধিকাংশ দিনই কাজ করতে হয় অফিসের। তাই তাদের পক্ষে নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজানো সহজসাধ্য হয়ে ওঠে না। স্বাভাবিকভাবে আগে পরে ঘণ্টা বাজানো হয়, যার ফলে নিয়ম মেনে হয় না পড়াশুনো। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে যেমন তিনি শিক্ষক হয়েছেন, তেমন জীববিদ্যার শিক্ষক হয়েও তার ভাবনা সুদূর প্রসারী। নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে বাজবে ঘণ্টা, হবে অ্যানাউন্সমেন্ট। বিশেষ এক পদ্ধতি আবিষ্কার করে তাক লাগিয়েছেন এই শিক্ষক। একাধিক বিদ্যালয়ে শুরু হয়েছে এই অটোমেটিক ঘণ্টা। এইমাত্র অষ্টম পিরিয়ড শেষ হলো। সবং ব্লকের ভেমুয়া অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের শিক্ষক সুরজিৎ মাইতি। ছোট থেকেই তিনি এবং তার বোন ক্ষীণ দৃষ্টি সম্পন্ন। বারংবার বিভিন্ন চিকিৎসককে দেখিয়েছিলেন তিনি। কেউ কেউ আবার তার পড়াশুনোও বন্ধ করে দেন। তবে খড়গপুরের এক চিকিৎসকের কাছ থেকে মানসিক আশ্বাস পেয়ে তিনি পড়াশুনো করে প্রথমে নারায়ণগড়ের একটি বিদ্যালয়ে বৃত্তিমূলক শাখায় শিক্ষকতার কাজ শুরু করেন। পরে তিনি ভেমুয়া অটল বিহারী উচ্চ বিদ্যালয়ে জীববিদ্যা বিভাগে শিক্ষকতা করছেন। তবে তিনি বিদ্যালয়ে থাকাকালীন লক্ষ্য করেছেন, নির্দিষ্ট সময় অন্তর ঘণ্টা বাজানো সম্ভব হয় না। যে বা যিনি দায়িত্বে থাকেন তার সামান্য এদিক ওদিক হয়। তারপর থেকেই তিনি পড়াশুনো এবং চিন্তা ভাবনা করে এক বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন। তিনি অটোমেটিক ঘণ্টা ব্যবস্থা চালু করেছেন বিদ্যালয়ে। শিক্ষককে দেখে অনুপ্রাণিত হচ্ছে অন্যান্য বিদ্যালয়ও। পদ্ধতি বলতে প্রত্যেকটা স্কুলের সময় সূচি, অর্থাৎ বিদ্যালয়ের যে ঘন্টা থাকে, এটাই কিন্তু বিদ্যালয়ের পেসমেকার। আমি পূর্বে যে বিদ্যালয়ে ছিলাম সেখানে বিদ্যালয়ের এই ঘন্টা দেওয়ার যিনি ঘন্টা দিতেন তিনি ছিলেন শারীরিক প্রতিবন্ধী, এবং ঘন্টা দেওয়ার কাজটা অনেক সময় তার পক্ষে খুব কষ্টকর হতো। তো সেই থেকে আমি ভাবলাম যে এটাকে যদি স্বয়ংক্রিয়ভাবে ঘন্টার ধ্বনি দেওয়া যায় তাহলে তো খুব সুন্দর হয়। এরকম ভাবনা থেকেই আমার প্রথম এটা এলো যে আমি যদি ওটাকে লাউড, মানে এই স্কুল যে সাউন্ড সিস্টেম থাকে এর মাধ্যমে সেটাকে প্লে করা যায় কিনা। ব্যবহার না হওয়া মোবাইল ফোন, বিদ্যালয়ের সাউন্ড সিস্টেম এবং আপৎকালীন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার না হওয়া ইউপিএসকে কাজে লাগিয়ে তিনি তৈরি করছেন এই অটোমেটিক সিস্টেম, যেখানে নির্দিষ্ট সময় অন্তর শুধু ঘণ্টা বাজা নয়, হবে অ্যানাউন্সমেন্ট। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আর কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শুরু হবে। যদি স্বয়ংক্রিয় করা যায় তখন ওই মোবাইলে, যে আমরা অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক কাজ না করলে আমরা কি করি, সেই মোবাইলগুলো বাদ দিয়ে দিই, বা এরকম ফোন প্রত্যেকেরই বাড়িতে দু একটা আছে। ওই রকম ফোনের যে ক্লক অংশটা রয়েছে, ওই ক্লক অংশটার সঙ্গে এই সব বিদ্যালয়ের ঘন্টিকে রেকর্ডিং করে এবং তার সঙ্গে খুব সুরেলা কণ্ঠ, আমার এক ছাত্রী উত্তরমিলা চক্রবর্তী, ও বর্তমানে গবেষণা করছে, তো ওকে আইডিয়াটা ওর সঙ্গে শেয়ার করলাম যে এরকম একটা করতে চাচ্ছি, তুমি একটু ভয়েস দাও। তো ভয়েস দিল। এই ভয়েস এবং ওই যে বিদ্যালয়ের ঘন্টা, এই দুই শব্দকে একসঙ্গে করে আমার বাল্যবন্ধু প্রশান্তর সাহায্য নিয়ে একটা এই বিষয়টাকে প্রথম পরীক্ষামূলকভাবে করলাম। শিক্ষকের এই অভিনব ভাবনায় খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা তো নিশ্চিতভাবে গর্ববোধ করি। ইনোভেটিভ যা কিছু হবে তাকে আমি সবসময় এনকারেজ করি। আমাদের 750। নির্দিষ্ট সময় অন্তর ক্লাসের ঘণ্টা বাজা এবং ডিজিটাল সিস্টেমে এই কাজ হওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। শিক্ষকের প্রশংসায় পঞ্চমুখ সকলে। তবে জীববিদ্যার শিক্ষক হয়েও এই অভিনব গবেষণা ও ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।